হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে যে মেজর নিউজ কী আছে এবং আপনি গোল্ড XAUUSD কীভাবে দেখবো যে XAU গোল্ডটি কীভাবে রিয়্যাক্ট করেছে এক সপ্তাহ আগামী দিনে কীভাবে রিয়্যাক্ট করতে পারে এবং মেজর নিউজ কী রয়েছে। তো চলুন, মেজর নিউজ দেখার জন্য অবশ্যই আপনি forexfactory.com সার্চ করে নেবেন। forexfactory.com সার্চ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মন্ডে জুলাই 29 থেকে আপনি ফ্রাইডে আগস্ট 2, তো এই পর্যন্ত পুরো নিউজ আছে এবং কি মেজর নিউজ আছে সেইগুলো ডিসকাস করব এবং গোল্ডের কি পরিস্থিতি সেটার সম্বন্ধে এই ভিডিও ডিসকাস করব। তো চলুন স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছেন মন্ডে সেই রকম কোনো মেজর নিউজ নেই। হ্যাঁ, সাপোজ আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনি এখানে সেটিং করে রাখতে পারেন তো ভালো হয়। ফিল্টার অপশানে যখন আপনি দেখতে পাচ্ছেন যে ফিল্টার অপশানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে রেড কালার বক্স হচ্ছে মেজর নিউজ, দেন তারপরে একটু ইয়েলো কালার, সেটা হচ্ছে একটু কম ইম্প্যাক্ট, আর এটা একদম কম, আর এটা হোয়াইটটা হচ্ছে ব্যাঙ্ক হলিডের জন্য। তো এটা হোয়াইট দিলে অনেক বড় লেন্দি হয়ে যাবে, তো তারপরে আমি সিলেক্ট করে রাখিনি। এরকম আপনি সিলেক্ট করে রেখে আপনি যখন অ্যাপ্লাই ক্লিক করবেন তো এটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর আপনি কি করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে কি মেজর নিউজ আছে এবং গোল্ড এবং সমস্ত ইউএসডি পেয়ারের সাথে এবং যেসব মেজর নিউজগুলো রয়েছে তো কীভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে সেটাও আপনাকে দেখতে হবে। তো চলুন ফার্স্ট দেখা যাক টুইসডে জুলাই 30। তো 30 তারিখে কী রয়েছে একটু দেখা যাক। ইউরোর উপর পুরো দিন অল ডে আপনি জার্মান প্রিলিমস সিপিআই নিউজ আপনি দেখতে পাবেন। তারপরে আপনি যদি আসেন টুইসডে মঙ্গলবারে আরেকটা মেজর নিউজ ইউএসডির উপরে আছে, সিবি কনজিউমার প্রাইস সিবি। তারপর যদি আপনি আসেন 7:30 PM ইন্ডিয়ান টাইমে, তো এখানে আপনি দেখতে পারবেন যে সিবি কনজিউমার কনফিডেন্স আর জব ওপেনিং, এই দুটো মেজর নিউজ রয়েছে। দেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েডনেসডে 31 জুলাই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এওডি উপরে অস্ট্রেলিয়ান ডলারের উপরে, তো এখানে সিপিআই মেজর নিউজ রয়েছে। তারপর আপনি ঠিক 7টা AM মানে সকাল 7টা বুধবারে, তো এও একটা বড় নিউজ রয়েছে। তারপর আপনি এখানে জেপিওয়াই দেখতে পাচ্ছেন, পুরো দিনই আপনার এখানে নিউজ রয়েছে এবং ঠিক 2:30 PM ইউরোর উপরে কোড সিপিআই ফ্ল্যাশ এস্টিমেট, এই একটা নিউজ রয়েছে এবং সিপিআই ফ্ল্যাশ এস্টিমেট নিউজটা আপনি দেখতে পাচ্ছেন। এবং ওয়েডনেসডে বুধবারে আপনার অনেক মেজর নিউজ আপনি এখানে লক্ষ্য করতে পাচ্ছেন। তো অবশ্যই নিউজগুলোকে একটু জাস্ট দেখে নেবেন এবং ওই টাইমে যদি আপনি ট্রেড করে থাকেন তো অবশ্যই অ্যালার্ট থাকবেন, মার্কেটে বহুত বড় মুভ আসতে পারে। তো সেই অনুযায়ী আপনি স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে রাখবেন। এরপরে আসছি আপনার 6টার সময় দেখতে পাচ্ছেন ক্যাডের উপরে জিডিপি নিউজ রয়েছে। তারপরে আপনার ইউএসডি একই টাইমে রয়েছে এমপ্লয়মেন্ট কস্ট ইন্ডেক্স। তারপরে 7:30টার সময় 7:30 PM তো হচ্ছে পেন্ডিং হাউস সেলস হোম সেলের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো যখন এগুলো আপনি ক্লিক করবেন তো ডিটেলসে আপনি এখানে পেয়ে যাবেন কি ইউজুয়াল এফেক্ট পড়বে বা কি রয়েছে। ইউজুয়াল এফেক্ট অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফোরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। তো এইগুলো আপনি জাস্ট একটু দেখে নেবেন এবং সেই সময় ইম্প্যাক্ট পড়ে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে। তো থার্সডে যাই, বৃহস্পতিবারে কি আছে, ঠিক 12টা AM এর মধ্যে ফর্মস এফওএমসির প্রেস কনফারেন্স রয়েছে, এটা একটা মেজর নিউজ। এখানে মার্কেট খুব ডিরেকশানে এবং এফওএমসি কনফারেন্সে খুব মার্কেট হালচাল হয়। তো তারপরে আপনি দেখতে পাচ্ছেন সিএইচএফ সুইস ফ্রান্সের সমস্ত ব্যাঙ্ক হলিডে রয়েছে, এটাও দেখে নেওয়ার দরকার। তো তারপরে আছে 4:30 PM 4:30টার সময় জিবিবির উপর মনিটারি পলিসি আছে, ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের মনিটারি পলিসি। তো এখানে যখনই আপনি ডিটেলসে ক্লিক করবেন তো অবশ্যই এখানে আপনি পেয়ে যাবেন যে কি আপনার মেজর এখানে নিউজ রয়েছে এবং তার এফেক্ট কি হতে পারে বা যেসব ডেটা রিলিজ হবে তো তারপরে মার্কেটে রিলিজের পরে মার্কেটে কী রকম ইম্প্যাক্ট পড়বে বা কীরকম মার্কেটে মুভ দেবে, তো সেইগুলো আপনি একটু লক্ষ্য করে দেখে নেবেন মেজর নিউজ এইগুলো। তারপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 5টার সময় তো জিবিপির উপর ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের উপর গভর্নমেন্ট বেরিজ পেকি একটা আছে, এটাও একটা মেজর নিউজ। এবং 6টার সময় ইউএসডির উপর আনএমপ্লয়মেন্ট ক্লেমসের উপর নিউজ রয়েছে। 7:30টার সময় রয়েছে একটা আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই। তো নেক্সট যে সপ্তাহ আছে এটা আপনি দেখতে পাচ্ছেন যে কত মেজর বিগ নিউজ রয়েছে এবং মার্কেটে সত্যি বড় মুভ আপনি দেখতে পাবেন এবং
মার্কেট ম্যানিপুলেশন আপনি দেখতে পারেন, কারণ এখন ইউএস ইলেকশনের সময় তো মার্কেট ম্যানিপুলেশনও হতে পারে, এটাও মাথায় রাখতে হবে। তো ফ্রাইডেতে আপনি দেখতে পাচ্ছেন আগস্ট 2-তে 12টার সময় 12টা PM সিএইচএফ সিপিআই আছে, আর ঠিক 6টার সময় সন্ধ্যে 6টা 6 PM আপনি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ আওয়ারলি আর্নিং নন ফার্ম পেরোল, যেটা এনএফপি বলে পরিচিতি। তো আপনি ফ্রাইডে আপনি দেখতে পাচ্ছেন আগস্ট 2 তারিখে। তো এই ছিল মেজর নিউজ, এবং সবচেয়ে যদি মেজর নিউজ বলা হয় এনএফপি রয়েছে, যেটা মার্কেটে সত্যি বিশাল বড় ইম্প্যাক্ট পড়ে এবং বিশাল বড় মুভ দেয়। তো এই সময় যেহেতু আপনি ইউএস সেশন বা ইউএসএ এখন তো ভোটের টাইম, বা আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে ইলেকশন চলছে, তো সেক্ষেত্রে মার্কেটে ম্যানিপুলেশন হতে পারে, ডিরেকশনও মুভ ধরতে পারে। তো এই ছিল। এবার যদি আপনি এখানে গোল্ডে যাই, গোল্ডে গিয়ে দেখি যে উইকলি হাই মেরেছিল আমরা জানি কিছুদিন আগেই। তো যদি উইকলি টাইম ফ্রেমে আমি দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন, তো জাস্ট উইকলি জাস্ট আমি একটু দেখিয়ে দিই। উইকলি দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট কত হাই মেরেছে, 2483 বা 84 আপনি ধরতে পারেন। এখান থেকে মার্কেট এসছে, তো এসে আবার মেজর দিয়ে মুভ দিয়ে আবার এই একটা ডিরেকশনের মধ্যে নেমে গেছে। তো এখানে সাপোজ ধরুন একটা দেখতে পাচ্ছেন সাপোর্ট রেজিস্ট্যান্স, অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটা মুভ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে মার্কেট উইকলিতে ঠিক ঘুরে বেড়াতে একটা সাপোর্ট এরিয়া, এখানে আপনি এক্সাক্ট দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে গেছে, এবং মার্কেট উইকলি টাইম ফ্রেমে আপনি রেঞ্জিং দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি একটু অ্যানালাইসিস করবেন, এবং কি হতে পারে আগামী প্রেডিকশান। মার্কেট ঠিক এখানে অনেকটা গেলেও, এই জোনটাকে ভেঙে উপরে গেলেও মার্কেট আবার নিচে এসছে এবং রেজিস্ট্যান্সের নিচে এসে ক্লোজ করে মার্কেট এখানে রয়েছে। তো এই ছিল অ্যানালাইসিস এবং মেজর নিউজগুলো অবশ্যই যখন ট্রেড করবেন মাথায় রাখবেন, এবং এতে আপনার ট্রেডিংয়ে হেল্পফুল হবে। অনেক টাইম আপনি এসএল বা সেটআপ মিলেছে এবং নিউজের জন্য আপনার এসএল চলে গেছে, কিংবা আপনি অনেক সময় আপনি যদি প্রেফারে যায় তো আপনার প্রফিটও বেশি হয়। তো অবশ্যই আগামী যে 29 তারিখ থেকে এবং আগস্ট 2 তারিখ পর্যন্ত যে মেজর নিউজ আছে, তো অবশ্যই একটু লক্ষ্য করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ারও করতে বলবেন না। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড।